যারা বর্তমান ক্রিকেট বোর্ডে আছেন তারা কিভাবে আছেন তারা নিজেরাই আসলে বলতে পারবেন না। তারা বলুক যে আমাদের এই ক্রীড়া জগতে আমাদের গত 20 বছরে আমাদের এফোর্ডেই সবাই তো এখন পক্ষে বক্তব্য দেওয়া শুরু করছেন। জাতীয়তাবাদী দলকে মিস করেন, আমাদের প্রায়ত কোকো ভাইকে মিস করেন, এদের রং পাল্টায়। ছোটবেলা আপনারা সবাই ক্রিকেট খেলছেন, সবাই ফুটবল খেলছেন, তার মানে কি আমি ক্রিকেটার হয়ে গেছি? দিন যত বাড়ছে বিসিবির স্টিয়ারিং নিয়ে দুই পক্ষের কথার চালাচালি। ক্ষমতাবানরা কথার তীরে বিদ্ধ করছে বিদ্রোহীদের, আবার বিদ্রোহী পক্ষ প্রশ্ন তুলছে চেয়ারে বসে থাকা মানুষদের যোগ্যতা নিয়ে। এ যেন খেলার মাঠের মতোই টানটান উত্তেজনা দেশের ক্রিকেট বোর্ডে। নতুন সরকার শপথ নেয়ার পর বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আদালতে ঝুলে থাকা বিদ্রোহী গ্রুপের অবৈধ নির্বাচনের মামলাটাই পাল্টে ফেলতে পারে পরিস্থিতি। সঠিক বিচার পেতে তাই আদালতের পানেই চেয়ে আছেন মোহামেডান ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান মাসুদুজ্জামান। এবং এটা একটা বাজে নির্বাচন। আমরা চাই কোর্ট থেকে যেই রায়টা আসবে সেই রায়ের মাধ্যমেই আসলে আমরা একটা সঠিক পথ আমরা পাবো। এইটা যদি বৈধ বলে বৈধ, অবৈধ বললে পুরাটাই অবৈধ। যারা বর্তমান ক্রিকেট বোর্ডে আছেন তারা কিভাবে আছেন তারা নিজেরাই আসলে বলতে পারবেন না আসলে তারা কিভাবে আছেন। এবং আমি বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই যে এই যে যারা জেলা বিভাগ এবং ঢাকা, এই যে যারা সংগঠক আছে তাদের আসলে অতীত ইতিহাস কি, আমাদেরকে তারা বলুক যে আমাদের এই ক্রীড়া জগতে আমাদের গত 20 বছরে আমাদের এফোর্ডেই, আমাদের 25 বছরের আমাদের কন্ট্রিবিউশনই। যদি তারা এরকম বলতে পারে তাহলে আমরা মেনে নিব যে না, এই ক্রিকেট বোর্ড সঠিক আছে। দীর্ঘদিন ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করা মাসুদুজ্জামানের দাবি, সময়ের সাথে রং পাল্টাতে শুরু করেছেন অনেকেই বক্তব্য দিচ্ছেন, সাবেক অধিনায়করা সবাই তো এখন পক্ষে বক্তব্য দেওয়া শুরু করছেন। সবাই এখন জাতীয়তাবাদী দলকে মিস করেন, আমাদের প্রায়ত কোকো ভাইকে মিস করেন ভোট দিতে গিয়ে। এটা তো বোঝা যায়, এদের রং পাল্টায়, সময়তে রং পাল্টায়। ছোটবেলা আপনারা সবাই ক্রিকেট খেলছেন, সবাই ফুটবল খেলছেন, সবাই হকি খেলছি, তার মানে কি আমি ক্রিকেটার হয়ে গেছি? তার মানে কি আমি ফুটবলার হয়ে গেছি? আপনি একজন ক্রীড়া সংগঠকের সমালোচনা বা একজন ক্রীড়া সংগঠক হইতে পারবেন না। আপনার যা প্রফেশন আছে আপনার ওই প্রফেশনেই থাইকা কথা বলা উচিত। এবং আমি মনে করি যে যে যা কথা বলবে সেই কথাগুলির ভিতরে যুক্তিগতা থাকতে হবে এবং শালীনতা থাকতে হবে। এদিকে সব ঠিক থাকলে তামিমের নেতৃত্বেই নেওয়া হবে পরবর্তী বিসিবি নির্বাচনের প্রস্তুতি, ইঙ্গিত দিয়েছেন মাসুদুজ্জামান। তামিম আজকেও আমাদের সাথে আছে, গতকালও ছিল, আগামীকালও আছে। কিন্তু যেহেতু সে একজন খেলোয়াড়, যে সে একজন ক্রিকেটার, খেলোয়াড়দের প্রতি তার আলাদা একটা সফট কর্নার আছে। সেই কারণেই কিন্তু এই 42টা ক্লাবে আন্দোলনের থেকেও ও খেলোয়াড়দের পক্ষ নিয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। পাশাপাশি ও আমাদের সাথেও যোগাযোগও রেখেছে, আমাদের সাথে প্রেস ব্রিফিং করেছে, আমাদের সাথে এসেছে। আমরা তো এখনও ওকে আগে দেখছি, এখনও আগেই দেখি। ও আমাদের জাতীয় দলের নেতৃত্ব দেওয়া খেলোয়াড় এবং এই জাতিকে, এই ক্রিকেটকে, এই বাংলাদেশকে ও বহু কিছু দিয়েছে। তো আমরা যারা ওর নেগেটিভ আলোচনা করি, আমি সবাইকে অনুরোধ করব তার এই নেগেটিভ আলোচনাটা না করে তার এই জাতিকে কতটুকু কি দিয়েছে সেই ব্যাপারটা মাথায় যাতে আমরা রাখি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।